আসসালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। ওয়েব ডিজাইন ও HTML এর কনসেপ্ট আইটি লার্নিংয়ের আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ জাবডাল গাজি। যারা তোমরা ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো দেখছো তারা অবশ্যই জানো আমরা সাবলাইম টেক্সট এডিটরটি ইউজ করছি। এখন দেখো, আজকে আমরা শিখব টেবিল ট্যাগ নিয়ে। অর্থাৎ দেখো, এখানে একটি কী দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। টেবিলে কী দেওয়া আছে, রোল নাম্বার, নেম এবং রেজাল্ট। এই টেবিলটি আমরা কী করব, ক্রিয়েট করব। তোমাদের জানার সুবিধার্থে আমরা বলছি টেবিল ট্যাগ শুরু হয় টেবিল দিয়ে, এবং টেবিল সবসময় কাজ করবে রো বরাবর। আমরা রো কি জানি, এই লাইনটা হচ্ছে কি সম্পূর্ণ একটি রো, তারপর 101 সাকিব এ প্লাস হচ্ছে কি একটি রো, এইভাবে 102 হাসান এ মাইনাস একটি রো, 103 লিটন এ হচ্ছে একটি আলাদা একটি রো। অর্থাৎ আমাদের কী হিসেবে কাজ করতে হবে, রো হিসেবে। এবং এগুলো কি তোমার লম্বালম্বি হচ্ছে কলাম। রো এর মাঝখানে যে ডাটাগুলো থাকে, অর্থাৎ একটি সারি এবং একটি কলাম ছেদ করে যে মাঝখানে যে আয়তক্ষেত্রের মধ্যে যেটি তৈরি করেছে সেটিকে বলা হয় সেল। যেমন রোল নাম্বার একটি সেল, নেম একটি আলাদা সেল, রেজাল্ট একটি আলাদা সেল। তাহলে বন্ধুরা আমরা কি জানলাম, রো কোনটি এবং সেল কোনগুলো। HTML এর সেলগুলোকে তোমার টিডি অথবা টিএস দ্বারা প্রকাশ করা হয়। সেলগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়, টিডি অথবা টিএস। টিডি বলতে বোঝায় টেবিল ডাটা, আর টিএস বলতে বোঝায় টেবিল হেডিং। আসো আমরা প্র্যাকটিক্যালি এগুলো করার চেষ্টা করি। প্রথমে আমরা কি, তোমাদের সুবিধার জন্য আমি ডেস্কটপের ওয়েব ডিজাইন নামক ফোল্ডারের ভিতরে table1.html একটি কী নিয়েছি, ফাইল নিয়েছি। এর বডি পার্টে কী লিখবো, আমি একটি টেবিল ট্যাগটি নিই। টেবিল ট্যাগটি নিলাম। তার টেবিল করার জন্য তোমাকে অবশ্যই প্রথমে কী নিতে হবে, টেবিল ট্যাগ নিতে হবে। এরপর আমি কি বললাম তোমাকে, টেবিল কী হিসেবে কাজ করে, টেবিল রো বরাবর কাজ করে। অর্থাৎ তোমার এই রো বরাবর, সম্পূর্ণ রো বরাবর কাজ করবে। তো টিআর দিয়ে কী করলাম, টিআরতে হচ্ছে টেবিল রো ক্রিয়েট করে নিলাম। এরপর টেবিলের ভিতরে যে রোয়ের ভিতরে যে ডাটাগুলো থাকবে, অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে যে অংশগুলো, ওগুলোকে বলা হয় কি টেবিল ডাটা অথবা টেবিল হেডিং। আসলে আমরা প্রথমে টেবিল ডাটা দিয়েই করার চেষ্টা করি। টেবিল ডাটা দিলাম। এখানে কী দেওয়া আছে বন্ধুরা, দেখো রোল নাম্বার অর্থাৎ নং দেওয়া আছে। একটা টিডির কাজ শেষ। এইভাবে কি পাশের টিডির জন্য আমরা যাবো, অর্থাৎ কি রোল নাম্বার শেষ, এখন নেমের জন্য যাব, আবার একটি টিডি নিলাম, টেবিল ডাটা নেম, এবং তার পাশে যেটা আছে, তার পাশে কী আছে বন্ধুরা, রেজাল্ট লিখলাম। রেজাল্ট লেখার পর কন্ট্রোল এস দিয়ে কী করবো, সেভ করে নেব। কন্ট্রোল এস দিয়ে বন্ধুরা কী করলাম, সেভ করলাম। এখন আসলে একটু আউটপুট আমরা দেখে নিই। আমরা কোথায় আসছে, ওয়েব ডিজাইনের আন্ডারে যে table1.html, এখানে গিয়ে রাইট ক্লিক করব, ওপেন উইথ গুগল ক্রোম। দেখো বন্ধুরা কী দেওয়া আসছে, রোল নাম্বার নেম রেজাল্ট, কি তোমার একটি রো বরাবর চলে আসছে না, তাই রোল নাম্বার এসেছে, নেম এসেছে, রেজাল্ট। সো আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে টেবিল কী হিসেবে কাজ করে, রো হিসেবে। দেখো আমরা টিআর, তো টেবিল রো ট্যাগের ভিতরে আমরা কি করেছি, টেবিল ডাটাগুলো রেখে দিয়েছি। কিন্তু বন্ধুরা দেখো, আমরা কি এই ছবির মতো এটা আউটপুট পেয়েছি, না পাইনি। সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের এই টেবিল যে অ্যাট্রিবিউটটা রয়েছে, টেবিল ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট দিতে হবে বর্ডার যদি আমরা 1 করে দিই এবং কন্ট্রোল এস দ্বারা সেভ করে যদি আমরা আউটপুটে চেক করতে চাই, তাহলে দেখো বন্ধুরা কী আসে, দেখো বর্ডারের কি প্রতিটা সেলের ভিতরে কি আছে, ভিতরে এবং বাহিরে একটি করে কী হয়েছে, আয়তক্ষেত্র হয়ে গেছে না, অর্থাৎ সম্পূর্ণটা হচ্ছে বাইরে একটি আয়তক্ষেত্রের মতো হয়েছে, বর্ডার দিয়েছে, এবং প্রতিটি রোল নাম্বার নেম এবং রেজাল্টের ভিতরে আলাদা আলাদা আয়তক্ষেত্র। এই ছবির সাথে এই ছবি কি মিলে যাচ্ছে, একটু সামান্য পার্থক্য মনে হচ্ছে। কি প্রতিটার ভিতরে কী আছে, একটি করে আয়তক্ষেত্র। দেখো এটার ভিতরে একটা আয়তক্ষেত্র রয়েছে, তারপর এর অর্থাৎ বাইরে একটি আয়তক্ষেত্র, এরও বাইরে একটি আয়তক্ষেত্র। সো আসলে আমরা এই আয়তক্ষেত্রটি রিমুভ করি। এর জন্য আরেকটি ট্যাগ অ্যাট্রিবিউট হচ্ছে, নাম হচ্ছে সেল স্পেসিং। কী নাম বন্ধুরা, দেখো সেল স্পেসিং চলে এসেছে। সেল স্পেসিং যদি আমরা 0 করে দিই, তাহলে দেখো কি হচ্ছে, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, ব্রাউজারে আসলাম, রিলোড দিলাম, দেখো বন্ধুরা চলে গেছে না। অর্থাৎ আমরা এরকম একটি কি রো পেয়ে গেলাম এই কাঠামোতে। এখন আসলে আমরা পরবর্তীতে যে রোগুলো আছে সেগুলো এখানে এখন এডিট করি। এডিট বলতে লিখতে হবে। এখন পরেরটার জন্য অর্থাৎ কি 101 সাকিব
এ প্লাসের জন্য আবার একটি টেবিল রো নিতে হবে আমাদের। আমরা টেবিল রো নিলাম। টেবিল রো এর ভিতরে কি টেবিল ডাটা, আমরা টিডি লিখলাম। টেবিল ডাটার ভিতরে কি হচ্ছে 101। এরপরে আবার একটি টিডি নিতে হবে কিসের জন্য, সাকিবের জন্য, টিডি ক্লোজ করে দিলাম। এরপর আবার একটি টিডি নিতে হবে কিসের জন্য, এ প্লাসের জন্য। এখন আসলে কী কী কন্ট্রোল এস সেভ করলাম, মিনিমাইজ করে দেই, ব্রাউজারে গিয়ে কী করবো, রিফ্রেশ করব। দেখো চলে আসছে 101 সাকিব এ প্লাস, 101 সাকিব এ প্লাস। এখন আমরা পরবর্তীর জন্য পরের অংশটুকুর জন্য যাই। এখানে দেখো টিআর দ্বারা কী করেছি, ক্লোজ করে দিয়েছি, অর্থাৎ এ প্লাসের পরে টিআর কিন্তু কী হয়েছে, শেষ হয়ে গিয়েছে। এখন পরে 102 এর জন্য কী করতে হবে, আবার একটি টেবিল রো নিতে হবে। টেবিল রোয়ের ভিতরে কি আবার টিডি 102, টিডি ক্লোজ, আবার টিডি নিলাম। টিডির ভিতরে কি আছে, হাসান, তারপর কি টিডি ক্লোজ। এরপর কি শেষ হয়ে গেছে, না শেষ হয়নি। তারপর কি আবার একটি আছে টিডি নিলাম, কি পেয়েছে, হাসান এ মাইনাস। একইভাবে আমরা কি করব, পরের অংশটুকু করব। পরের টিআর আরেকটি ট্যাগ নিব। এই ভিতরে কোন ট্যাগ নিতে হবে বন্ধুরা বলো তো দেখি একটু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের কী নিতে হবে, টিডি ট্যাগ নিতে হবে। টিডি ট্যাগ নিলাম 103, টিডি ট্যাগ ক্লোজ। এরপর আবার টিডি ট্যাগ নিলাম, কত হচ্ছে, লিটন, টিডি ট্যাগ ক্লোজ। এরপর আবার টিডি ট্যাগ নিলাম, টিডি ট্যাগ এর ভিতরে কী আছে, এ, টিডি ট্যাগ ক্লোজ। তারপর যেহেতু এরপর কোনো কিছু নেই, টিআর ট্যাগটি ক্লোজ হয়ে গেছে। এখন দেখো আমরা কী করবো, কন্ট্রোল এস দ্বারা সেভ করবো। বন্ধুরা আবার তোমরা ভাবে না চারদিকে যে কালো বর্ডারটা আছে ওটা, চারদিকে যে কালো বর্ডারটা কোনো বর্ডার না, এটা জাস্ট তোমার ছবির ব্যাকগ্রাউন্ড। এখন আসলে এটা কি কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম এবং ব্রাউজারে এসে কি করব, রিফ্রেশ করব। দেখো বন্ধুরা আমরা এই ছবির মতো কিন্তু হুবাহু না হলেও প্রায় 95% হয়ে গেছে। এখানে সমস্যা কোথায়, এখানে সমস্যা হচ্ছে দেখো এখানে রোল নাম্বার, নেম এবং রেজাল্ট ঠিক আছে বোল্ড করা আছে, কিন্তু এখানে বোল্ড করা নেই। সো আমাদের জানতে হবে টেবিলের ক্ষেত্রে যদি কোনো সেলের কোনো এলিমেন্ট তোমার যদি বোল্ড করা থাকে তাহলে ওটাকে বোঝা হবে আমরা টেবিল হেডিং, টিএস। টিডির জায়গায় আমাদের কী বসাতে হবে বন্ধুরা, টিএস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্রাউজারে গিয়ে এখন রিফ্রেশ করলাম, দেখো বন্ধুরা এটা কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। সো আর কী কী বোল্ড আছে, নেম বোল্ড আছে এবং রেজাল্ট বোল্ড আছে। তাহলে আমাদের কি করতে হবে, নেমের টিডিটা চেঞ্জ করে টিএস করতে হবে এবং টিএস দ্বারা কি ক্লোজ করতে হবে, রেজাল্টের টিডির জায়গায় টিএস করতে হবে এবং টিএস দ্বারা কী করতে হবে, শেষ করতে হবে। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, ব্রাউজারে যাব, ব্রাউজারে যে রিফ্রেশ দেবো, দেখো বন্ধুরা চলে এসেছে কিন্তু। তাহলে আমরা কি করলাম বন্ধুরা, একটি টেবিল ক্রিয়েট করলাম যেটি ছিল সিম্পল এরকম একটি টেবিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি, টেবিলের জন্য প্রথমে টেবিলটা একটি নিতে হবে, এরপরে কি টিআর, টেবিল কাজ করে রো হিসেবে টিআর ট্যাগটি নিব, শুরু করব এখানে এবং শেষ হবে লাস্টে গিয়ে, অর্থাৎ রো বরাবর সবার লাস্টে গিয়ে টিআর ট্যাগটি শেষ হবে। এবং টিআর ট্যাগের ভিতরে প্রতিটি এলিমেন্ট অর্থাৎ সেলকে বলা হয় টেবিল ডাটা টিডি অথবা টেবিল হেডিং টি। এইভাবে একটি টিআর শেষ হওয়ার পর আবার পরবর্তী রোতে চলে যেতে হবে। এইভাবে করে করে লাস্টে এসে তোমার টেবিল ট্যাগটি ক্লোজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টেবিলের বিভিন্ন অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব এবং অর্থাৎ অ্যাডভান্স টেবিল নিয়ে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।